নভেম্বর মাস, বাতাসে ঠান্ডার কাঁপুনি। গ্রামের গাছপালা আর ঘাসে লেগে আছে সকালের কুয়াশা। প্রায় প্রতিটা ঘর থেকে ধোঁয়া উঠছে, উনুনে কাঠ জ্বলছে। এই গ্রামেই বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল হরি। হরি পুরনো একটা কম্বল জড়িয়ে বসে আছে। পাশে তার স্ত্রী শান্তি আর 2 সন্তান, ছোট আর গুড়িয়া। শান্তি, আজ তো হাওয়া একদম হাড় কাঁপানো, কাঠও শেষ হয়ে গেছে। ভাবছি বাজার থেকে কিছু নিয়ে আসবো। কিন্তু টাকা কোথা থেকে আনবে হরি? কালই তো বলছিলে 3 দিনের ধার হয়ে গেছে। বাবা, আমি আজ স্কুলে যাব না। বাইরে তো ঘন কুয়াশা, হাওয়াও প্রচণ্ড। বাবারে, পড়াশোনাই তো আমাদের ভরসা। তবে আজ থাক, আজ যেতে হবে না, আজ বাড়িতেই থাকো। হরি একজন গরিব কৃষক। তার জমি আছে, কিন্তু মাটি তাকে আর আশীর্বাদ দেয় না। ঠান্ডা যেমন বাড়ছিল, তেমনই হরির সংসারের চিন্তাও। 2 ঘন্টা পর হরি বাজারে পৌঁছলো। ঠান্ডা হাওয়া বইছে, তবু বাজারে লোকজনে ব্যস্ত। হরির উদ্দেশ্য কাঠ কেনা, কিন্তু তার পকেট ফাঁকা। হরি ভাই, টাকা ছাড়া কাঠ পাবেন না। কালকের টাকা এখনো বাকি। আজকের দিনটা দাও শুধু ভাই, বাচ্চারা ঠান্ডায় কাঁপছে। কাল ফসল বিক্রি করেই সব শোধ করে দেব। তুমি সবসময় কাল কাল করো, কিন্তু সেই কাল কবে আসবে হরি? কাঠওয়ালার কথা শুনে হরি চুপ করে গেল। তার কথা ফুরিয়ে গেছে। বাজারের কোণে পড়ে থাকা কিছু ভাঙা কাঠ সে কুড়িয়ে নিল আর চুপচাপ বাড়ি ফিরে এলো। সন্ধ্যায় ঠান্ডা আরও বেড়েছে। ঘরের মধ্যে ছোট আর গুড়িয়া উনুনের পাশে বসে আছে। এই ভাঙা কাঠে আগুন জ্বলবে না হরি, সব ভেজা। কাল নদীর ধারে গিয়ে শুকনো কাঠ আনবো। শান্তি, কাল থেকে পরিশ্রম শুরু করতেই হবে, না হলে এই ঠান্ডায় টিকে থাকা কঠিন। বাবা, আমরা সবাই মিলে কাজ করব। অবশ্যই করব মা। এই ঠান্ডার মধ্যেও হরির মুখে একটুখানি আশা, নিজের সন্তানদের জন্য। পরদিন সূর্য ওঠার আগেই হরি বেরিয়ে পড়ল। নদীর ধারে কুয়াশায় হাওয়া যেন সূচির মতো বিঁধছে। জীবনও এই ঠান্ডার মতো, কখনো সুখ, কখনো দুঃখ। সেই শুকনো কাঠ কুড়োতে কুড়োতে একটি পুরনো মাটির হাঁড়িও পেল। হরি ভাবল, এই পুরনো হাঁড়িগুলোকে পরিষ্কার করে সে বিক্রি করবে। সেই মাটির হাঁড়িগুলো বিক্রি করার পাশাপাশি হরি নদীর ধার থেকে মাটি কেটে এনে বাড়িতেই মাটির হাঁড়ি তৈরি করতে লাগলো। তার হাতে জাদু ছিল। তার প্রত্যেকটি হাঁড়ি ছিল অত্যন্ত সুন্দর আর শক্ত ও মজবুত। কি গো, তুমি এত ঠান্ডায়ও কাজ করছো? একটু বিশ্রাম নাও। গরিবের কপালে বিশ্রাম নেই শান্তি। পরিশ্রম থেমে গেলে এই শ্বাসও থেমে যাবে। সেই রাতেই হরি ভাবল, ভাগ্য নয়, পরিশ্রমই বদলে দেয় জীবন। 1 সপ্তাহ পরে হরির বানানো হাঁড়িগুলো বাজারে বিকোতে শুরু করলো। লোকজন বলল, হরির হাতে জাদু আছে। হরি ভাই, আগামী সপ্তাহে আরো 20টা হাঁড়ি চাই। হ্যাঁ ভাই, পেয়ে যাবেন, একটু সময় দিন। হরির পরিশ্রমের ফল আসতে শুরু করলো, কিন্তু ভাগ্য এখনো পুরোপুরি সদয় নয়। যখন মানুষ উপরে ওঠে, ভেতরে একটা আওয়াজ ওঠে, আরও চাই। হরির ভেতরেও সেই আওয়াজ জেগে উঠল। যদি সস্তা মাটি মিশিয়ে হাঁড়ি বানায়, লাভ বেশি হবে, কেউ ধরতেও পারবে না। এই চিন্তাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। হরি সস্তা মাটি মেশানো শুরু করলো। বাইরে থেকে হাঁড়িগুলো সুন্দর, কিন্তু ভেতর থেকে দুর্বল। হরি, এটা ঠিক না। হাঁড়ি ভেঙে গেলে লোকজন কি বলবে? একটু সময় দাও শান্তি, টাকা এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু টাকা সবসময় সুখ আনে না, কখনো সব কিছু কেড়েও নেয়। এইভাবেই কিছুদিন হরি বাজারে হাঁড়ি বিক্রি করলো। লোকজন আসছে, নিচ্ছে। কয়েক ঘন্টায় হরির সব হাঁড়ি বিক্রি হয়ে গেল। হরি ভাই, এখন তোমাকে ছাড়া বাজার পুরো ফাঁকা লাগে। হরি খুশি,
কিন্তু সেই হাঁড়িগুলো তার পেছনে তারই লেখা ভাগ্য বয়ে নিচ্ছিল। দুদিন পর খবর এলো হরির হাঁড়িগুলো ভেঙে গেছে। চারদিকে হইচই। আরে হরি, তুই তো ঠকিয়েছিস। আগে তুই ভালো হাড়ি বানাতিস, এখন টাকার লোভে অসৎ উপায় অবলম্বন করলি। না 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 ভাই, আমি তো এমনটা ভাবিনি। লোভ হরির কাছ থেকে তার সম্মান, বিশ্বাস আর শান্তি কেড়ে নিল। হরি চুপচাপ বসে আছে, শান্তির চোখে জল। বলেছিলাম হরি, ভুল পথে সুখ আসে না। হ্যাঁ শান্তি, আমি সব হারিয়েছি, কিন্তু আবার সব শুরু করব। সেই রাতেই ঠান্ডা উনুনের পাশে বসে হরি প্রতিজ্ঞা করল, এবার শুধু সত্যি পথে চলব। পরদিন হরি সব পুরনো হাঁড়ি ভেঙে ফেলল, নতুন মাটি তুলল। এবার প্রতিটা হাঁড়ি বানালো সম্পূর্ণ সততার সঙ্গে। বাবা, আবার হাঁড়ি বানাচ্ছ? হ্যাঁ বাবা, ভুল সবাই করে, কিন্তু সেই ভুলটা মানুষকেই শোধরাতে হয়। কিছুদিন পর সবাই দেখল হরি আবার বাজারে ফিরেছে। এইবার লোকজন চুপ করে আছে, কিন্তু ভেতরে একটা বিশ্বাস জেগেছে। হরি ভাই, আমরা আবার একটা সুযোগ দেব তোমাকে, দেখি এবার তুমি কি করো। ধন্যবাদ ভাই, এবার সৎ পথে কাজ করব। হরির নতুন হাঁড়িগুলো মজবুত, লোকজনের বিশ্বাস ফিরল, টাকাও এলো, কিন্তু হরি আর লোভ করল না। শান্তি, এখন মনে হচ্ছে ঈশ্বরও পরিশ্রম দেখে। হ্যাঁ গো, আর সততা সবসময় যেতে। রাতে ঠান্ডা হাওয়া বইছিল। হরি উনুন জ্বালিয়ে ঘরটা গরম করল। তার স্ত্রী আর সন্তানদের দেখে মনে মনে বলল, ঠান্ডা যতই হোক, মানুষের হৃদয়ের উষ্ণতাই আসল সম্পদ। আজও গ্রামবাসীরা বলে, ডিসেম্বরের ঠান্ডায় হরি শেখালো, ঠান্ডা থেকে বাঁচতে কম্বল নয়, সততা আর পরিশ্রম লাগে। এরপর শীত আরও বেড়ে যায়। ভোরের কুয়াশা পুরো গ্রাম ঢেকে রাখে। হরির ঘরে আজ প্রথমবার উষ্ণতা, উনুনে আগুন জ্বলছে, বাচ্চারা হাসছে। দেখবে, এবার আমাদেরও দিন বদলাবে। হ্যাঁ শান্তি, এখন আর ভুল করব না। আমার মাটি আর সততাই আমার আসল সম্পদ। সব ঘরের সুখ টাকায় আসে না, আসে নিয়ত থেকে। হরির ঘরও এখন তেমনই এক ঘর ছিল। হরি ভাই, তুমি সত্যি অনেক পরিশ্রমী মানুষ। তোমার জন্য আমরা একটা জায়গা ঠিক করে দিচ্ছি, সব সময় দোকান দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, আশীর্বাদ করো আমার পরিশ্রম যেন কখনো কমে না যায়। হরির কাছে এখন বাজার শুধু রোজগারের জায়গা নয়, এটা তার সম্মান আর আত্মবিশ্বাসের মঞ্চ হয়ে উঠেছে। এইভাবেই কিছুদিন কাটতে থাকে। হঠাৎ একদিন বাজারে এক বড় ব্যবসায়ী আসে। সে হরির কাজ দেখে মুগ্ধ হয়ে বলে, হরিবাবু, আপনি কি শহরে গিয়ে আমার সঙ্গে কাজ করবেন? আমি আপনার হাঁড়িগুলো বড় বাজারে বিক্রি করব। শহর? কিন্তু আমার গ্রাম, আমার পরিবার। প্রথমবার হরির সামনে এক বড় সিদ্ধান্ত, পরিশ্রম আর মায়ার মাঝখানে। সেই রাতে হরি উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তারার মাঝে কুয়াশা ছেয়ে আছে, যেন ঈশ্বর বলছেন, ভেবেচিন্তে পদক্ষেপ নিও। হরি, যেই সিদ্ধান্তই নাও মন থেকে নিও, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমি শহরে যাব না শান্তি, আমি এখানে থেকেই পরিশ্রম করব। এরপর হরি আর শহরে গেল না। সে গ্রামে থেকেই পুরো সততার সঙ্গে তার কাজ করতে থাকলো।